কবুতর নিয়ে যে কি যে একটা যন্ত্রণায় আছি মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এইখানে এই জোড়াটা একটা ডিম পেড়েছে। আলহামদুলিল্লাহ। তারপর ওইটাও বসে আছে ডিম পাড়ার জন্য। মানে এত ভালো লাগতেছিল। আর এদিকে গুগু আবার ডিম পেড়েছে। একটা ডিম মানে পেড়ে তারপর আরেকটা ডিম পাড়ার জন্য বসে আছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, নিজেকে খুব আনন্দ লাগতেছে। কারণ আমি এই কবুতরগুলা পালতেছি একদম পুরা ১১ মাস হয়ে গেছে। তো এই ফার্স্ট টাইম ডিম পেড়ে মানে তা দিতে বসছে। আর গুগু অবশ্যই আরেকবার বাচ্চা দিয়েছিল আর কি। তো যাই হোক, এইদিকে আমি কবুতরগুলো নিয়ে কেন জ্বালাই আছি দেখেন, এগুলো একটা ডিম পারলো আর এগুলো ডিম পারবে বলে বসে আছে। তো একটা ডিম পেড়ে তারপর দেখেন আমার নিচে যে বড় কবুতরগুলো ওইগুলো 2টা ডিম পেড়েছিল, পেড়ে নিজের একটা ডিম নিজেই খেয়ে ফেলছে। এটা কোনো কথা? মানে কেন ভাই এরকম করলো? তারপর দেখেন এইটাও 2টা ডিম পেড়ে বসে আছে। যাই হোক, একটা ডিম নিয়ে নিচেরটা বসে আছে আর মাঝখানেরটা 2টা ডিম নিয়ে বসে আছে। হঠাৎ করে আমি যখন আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুর মারা গেছে আপনারা জানেন, সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, আল্লাহ যেন ব্যস্ত নসিব করে। তো আমি হঠাৎ করে চলে গেছি, এসে দেখি বাচ্চা ফুটেছে। তো এই কবুতরটা কী করছে, একটা ডিম নষ্ট করে ফেলছে আর আরেকটা ডিম ফুটাইছে। আর এইদিকে এসে দেখি গুগু 2টা বাচ্চাই মাশাআল্লাহ ফুটাইছে। আর বাচ্চাগুলোর বয়স 3-4 দিন হয়ে গেছে, তো একটু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুগুটা নিয়ে আমি অনেক শান্তিতে আছি। কিন্তু সমস্যা হয়েছে আমার নিচের যেই বড় কবুতরগুলো আছে ওইগুলো নিয়ে। ওইগুলো 2টা ডিমই খেয়ে ফেলছে। মানে খেয়ে ফেলছে মানে ডিমগুলো ভেঙে ফেলছে। কেন ভাই এরকম করে আমি জানি না আসলে। ১১ মাস ধরে এগুলো পালতেছি। যখন কিনেছিলাম তখনই বলল যে ২-৩ দিন পরেই ডিম পারবে। তারপরে ডিম পারছে মনে হয় ৪-৫ মাস পরে। কিন্তু নিজের ডিম নিজে খেয়ে ফেলা আমি খুশাটা পাই। আর এখন যাও ডিম দেখেছি, কিন্তু ডিমের কোনো তা দিচ্ছে না, নিজে নিজে ভেঙে ফেলে, নিজে নিজে খেয়ে ফেলে। তো কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন কেন এরকম হচ্ছে। ১১ মাস পেলে আসলে জব করার একদম কোনো ইচ্ছা নেই। তো কেউ জানলে অবশ্যই আমাকে একটু বুদ্ধি দিয়েন।